গতকালই নিউটাউন এলাকা থেকে সুটকেসের ভেতরে লাশ উদ্ধার হয় সুবোধ সরকার, ওই ব্যক্তির নাম যার লাশ পাওয়া যায়, এবং এই ঘটনায় যে অভিযুক্ত তাকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে হাতে আসছে পুলিশের কাছে। কামারহাটিতে বন্ধুদের সঙ্গে থাকতেন ধৃত সৌম্যকান্তি জানা, এমনটাই জানতে পারা যাচ্ছে। সৌম্যকান্তির বন্ধু পল্লব মণ্ডলকেও আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত নভেম্বর মাসে ওল্ড নিমতা রোডের বাড়িতে বন্ধুর সঙ্গে আসেন সৌম্যকান্তি। আগামী মাসেই বাড়ি ছাড়ার কথা ছিল সৌম্যকান্তির। বেশ কিছু তথ্য উঠে আসছে, আমরা জেনে নেব আরও। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, বরুণ সেনগুপ্ত। বরুণের সঙ্গে কথা বলে নেব। বরুণ, যে ঘটনা নিউটাউনে গতকাল ঘটেছে, দেহ উদ্ধারের পরপরই গ্রেফতার করা গিয়েছে মূল অভিযুক্তকে, এখনো পর্যন্ত ঠিক কি উদ্দেশ্য সেটা স্পষ্ট হচ্ছে না। সেক্ষেত্রে নতুন কি তথ্য সামনে এলো? দেখুন, নতুন যে তথ্য সামনে আসছে যে তার বাড়ি যে পটাশপুর অঞ্চল বা পূর্ব মেদিনীপুর অঞ্চলে তার বাড়ি ছিল সৌম্যকান্তি জানার। তিনি কিন্তু এইখানে যেহেতু একটি বেসরকারি ব্যাংকে কাজ করতেন, সেহেতু তিনি কিন্তু একেবারেই পল্লব মণ্ডল বলে একজনের সঙ্গে নিমতা রোডে সেখানে একটি বাসায় তিনি কিন্তু থাকতেন। ডিসেম্বর মাসে নাগাদ কিন্তু তিনি ওই বাড়িতে আসেন এবং প্রথম অবস্থায় কিন্তু বাড়ির লোকের যেটা দাবি, যে প্রথম অবস্থায় তারা জানতেনও না যে তিনি সৌম্যকান্তি জানা বা কেউ। 2-3 দিন যাওয়ার পর যখনই পল্লব বাড়ি থেকে বেরিয়ে যেত, তারপরেও কিন্তু ঘরে লোক থাকতো। সেই থেকে কিন্তু বাড়ির লোক তাকে জিজ্ঞাসা করে যে কে আছে। পল্লব তখন বলে আমার বন্ধু, 2 থেকে 3 মাস তিনি এখানে থাকবেন এবং তারপরে এখান দিয়ে তিনি বেরিয়ে যাবেন অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে। এরপরে কিন্তু বাড়ির যে ভাড়াটি বাড়িওয়ালা আছে, বাড়ির মালিক, তারা তাদের সঙ্গে চুক্তি হয় যে ঠিক আছে, তোমার সঙ্গেই যখন থাকছে এক্সট্রা 1000 টাকা করে দিয়ে তারপরে তিনি কিন্তু এখানে থাকবেন, এমনটাই কিন্তু বাড়ির মালিকের সঙ্গে কথা হয়। যদিও বাড়ির মালিকের দাবি তিনি কোনোদিন চোখেই দেখেননি এই সৌম্যকান্তি জানাকে, কিন্তু পল্লবকে, যেটুকু এখনো পর্যন্ত খবর, পল্লবকে কালকে কিন্তু পুলিশ নিয়ে যায় এবং এখনো পর্যন্ত পল্লবকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে পল্লবের সঙ্গে 3 থেকে 4 মাস পল্লবের সঙ্গে ছিল, পল্লবের সঙ্গে থাকার পর তার যে কি কারণ, তার সঙ্গে কি ধরনের কথা হতো, তিনি আগে কোথায় থাকতেন এবং কি করে পল্লবের সঙ্গে তার বন্ধুত্ব হলো, সমস্তটাই কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। এবং তার সঙ্গে কিন্তু একদম সৌম্য জানা, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে এই যে এলাকার মানুষ যেটুকু বলছে, তাকে যতটুকু দেখেছে এই এলাকায়, সেখানে কিন্তু তিনি খুব ভালো লোক বা স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে যাতায়াত করতেন এবং স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মিশতেন, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা দাবি করছে বা এলাকার বাসিন্দারা বলছেন। তার মধ্যে কিন্তু কোন রকম যে এই যে খুন বা এই ধরনের জিনিস তিনি করতে পারে, এটা কিন্তু তারা ভেবেই উঠতে পারছেন না। যদিও তদন্ত এখনো কিন্তু চালিয়ে যাচ্ছে পুলিশ। যেমন একদিকে বেলগড়িয়া থানার পুলিশ দফায় দফায় যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেখানে যাচ্ছেন, তেমন কিন্তু বেলগড়িয়া থানার যেখানে ভাড়া থাকতেন সেখানেও কিন্তু যাওয়া হচ্ছে এবং পরপর করে জানার চেষ্টা করা হচ্ছে যে মূল অভিযুক্ত কে, অর্থাৎ এমনকি তার যে নাতনি বলে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে করা হচ্ছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। যদিও এই যে পল্লবের সঙ্গে কিভাবে তার বন্ধুত্ব হয়, কিভাবে পরিচিত হন পল্লবের সঙ্গে, এবং এই 3-4 মাস তিনি ওখানে থাকছিলেন, যাবতীয় তথ্যের দিকে নজর রাখতে থাকো। আপাতত ধন্যবাদ তোমাকে, বরুণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।